কিন্তু আমার ধর্মসূত্র অন্তকালেও আমার পরিত্রাণ পুরুষানুক্রমে থাকিবে। তুমি যেভাবে তোমার আমার পরিত্রাণ, পরমেশ্বর পিতা আমাদেরকে পরিত্রাণ করবে কীভাবে? পুরুষানুক্রমে। আমি যদি এই পুরুষ, আমার পরে আরও আমার ছেলে আছে, নাতি আছে না, তো আমি যেভাবে কর্মটা করে যাব আমার শিষ্যের সন্তানটা সেইভাবে কি পরিত্রাণও পাবে। তাহলে আমার কাজ আমাকে করতে হবে সঠিকভাবে, যেন সবাই পরিত্রাণ পায়। আমার যারা আমার জেনারেশন যারা আছে তারা যেন শান্তি থাকে, আর আমরা যারা আছি বিশ্বের ভবনে আছি, আমরা আমার কার্য করব যাতে আমার স্ত্রী পুত্র শুধু না, পুত্র সন্তান নাতি পুতি যারা আছে তারাও যেন শান্তিতে থাকে, এবং তারাও যেন কি সুন্দরভাবে থাকতে পারে। তারপর কি বলছে? জাগো জাগো বল পরিধান করো, হে সদাপ্রভুর বাহু জাগো, যেমন পূর্বকালে সেকালে পুরুষে পুরুষে জাগিয়াছিলে, তুমি কি সেই রথকে কুচি কুচি করিয়া কাটো নাই, প্রকাণ্ড জলকে বৃদ্ধ করো নাই। মানে পরমেশ্বর পিতার বাক্য অনুসারে যারা না চলছে তখনকার সময় যেভাবে শাস্তি দিয়েছেন সেই শাস্তির কথা বলতেছেন তিনি। তো আমরা যেন পরমেশ্বর পিতার কাছে যারা আমরা অন্যায় করছি, ক্ষমা চাই, ভুল করে থাকি, আমাদেরকে পরমেশ্বর পিতাও শাস্তি দিবেন। শাস্তি কিন্তু ছাড় যাবে নি।